হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটি রেসিপি, দই পটল। তো দই পটল বানাতে এই গরমের দিনে খেতেও ভাল লাগে, আর এটা বানানো খুব সহজ। তো সহজ পদ্ধতিতেই বলে দিচ্ছি কিভাবে এটা আমি বানাই। তো এখানে পটলটা দেখতে পাচ্ছেন যেভাবে কেটেছি সেইভাবে কেটে নেব। আর একটা মশলা বানিয়ে নেব, যেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা ও জিরে, এই তিনটে ভালোভাবে আমি সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার যে গোটা পটল, সেই পটল আমি হালকা তেলে একটু ভেজে তুলে নেব। পটল ভাজার সময় সামান্য এর গায়ে নুন দিয়ে নেব। এবার ভালোভাবে পটলটা এমনভাবে ভেজে নেব যে আমার কিছুটা পটল সেদ্ধই হয়ে যাবে এই ভাজার জন্য। এবার কড়াইতে একটু সামান্য তেলে আমি প্রথমে দিয়ে নেব জিরে ফোড়ন আর তেজপাতা। ভালোভাবে তেলের মধ্যে জিরেটা নাড়িয়ে নেব, আর এর মধ্যে আমার এই বানানো পেস্ট, আদা, জিরে বাটা ও কাঁচা লঙ্কা বাটা, এই পেস্ট আমি দিয়ে নেব। এবার আরেকটি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ দিয়ে নিচ্ছি সাথে কড়াইতে, আর এখানে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আর এর সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালার আসার জন্য এই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এর সাথে মিলিয়ে দিয়ে নেব। এবার ভালো করে আমি এটা জলে গুলিয়ে নিয়ে আমি এই মশলাটা কড়াইতে দিয়ে নেব অন্য মশলার সাথে। এবার মশলাটি আমি ভালো করে ফ্রাই করব, যাতে আমার তেল বেরিয়ে আসে মশলার থেকে। এবার আমি কিছুটা দই ফেটিয়ে সিমে আমি দিয়ে নেব। দই দেওয়ার সময় আমি নুন দিয়ে নেব আন্দাজ মতো, যাতে পটলে নুনটা ঢোকে সেই পরিমাণে আমি নুনটা দেব। এখানে আরেকটি মশলা আমি বানিয়ে নিচ্ছি, হচ্ছে গরম মশলা একটু গুঁড়ো। আমি এই দই পটলে রেডিমেড গরম মশলা দিতে পছন্দ করি না, তাই একটু গরম মশলা আমি ভালো করে একটু ভেজে নিয়ে শুকনো খোলায় আমি বেটে নেব। এবার আমার দেখুন মশলাটা মাখা মাখা হয়ে আসলে পরে আমি পটল দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে এই রান্নাটি করব, যতক্ষণ না পটলের মধ্যে পুরো মশলা ঢুকে যায় এবং সুসিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমি এই পটলটা ঢেকে রান্না করব। এবার আমি আন্দাজ মতন মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনি বুঝে দেবেন, দই পটলটা একটু সামান্য মিষ্টি দেওয়া হয়। আর এবার আমি দিয়ে নিচ্ছি যে ভাজা গরম মশলাটি আমি করে রেখেছি, সেই ভাজা গরম মশলাটা উপর থেকে দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। গরমের দিনে এই দই পটল অত্যন্ত একটি ভালো রেসিপি, সবাই ভালোবেসেই খাবে এই রেসিপিটি। আমি এখানে কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এই দই পটল। তো আশা করছি ফ্রেন্ডস আপনাদের এটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার পাঠাবেন। এই অপেক্ষায় রইলাম। তো গুড বাই অ্যান্ড stay tuned to my channel.